ও চাচা বলছি পয়সা দিয়ে যান। আরে ভাইপো আলিম ভাইপো একবার বাইরে আসো। জি চাচা বলেন। আলিম ভাইপো কালকে আমার মেয়ের লগন, তোমাকে 100 পিস সিঙ্গারা বানিয়ে দিতে হবে। ঠিক আছে চাচা হয়ে যাবে। সিঙ্গারা কেন একটু মোটা মোটা বানাবা। আরে চাচা আপনাকে বললে টেনশন করতে হবে না, আমাদের এখানে সিঙ্গারা মোটা মোটাই হয়, আমাদের দোকানে হাই র্যাঙ্কের লোকরা সিঙ্গারা অর্ডার দিয়ে যায়। ঠিক আছে চাচা তাহলে কিছু টাকা অ্যাডভান্স করে যান। টাকা ফাঁকালি টেনশন করো না, ফোনপে 3000 টাকা মেয়ে দিচ্ছি আর বাকি টাকাটা কালকে মেয়ে দেবো। ওই গো আলিম ভাইপো সিঙ্গারা কিনে দাও। ঠিক আছে চাচা দিচ্ছি। ও চাচা বলছি পয়সা দিয়ে যান। আরে ভাইপো কাজের চাপে ভুলে গেছি গো, দেখো চলে গেছে। হ্যাঁ এসে চাচা। নেন নেন খেলেন। লেন ঘটক মশাই শুরু করেন। সিঙ্গারার ভিতর কচু ভরা ঠাট্টা আর কি করছে আমাদের সাথে হচ্ছে নাকি? এই ঘটক মশাই তাড়াতাড়ি মেয়ে বাপকে ডাকেন। ইয়াদুল ভাই, ও ইয়াদুল ভাই এখানে আসুন তো। কি হলো গো ভাই, কিছু বলছো নাকি? সিঙ্গারার ভিতর কচু ছানা কেন? সিঙ্গারার ভিতরে তো আলু সোনা থাকে, কচু সোনা মানে? এবার ধরেন আমি তো কিছু জানি নি, তো শুধু অর্ডার দিয়েছে। আপনাদের লোকই ভালো নয়, আমি জানতাম আপনাদের গ্রামের নামে বদনাম আছে। তা আপনাদের গ্রামে শুধু কচু খায়, বিয়ে তো কচু, সিঙ্গারায় কচু, চপে কচু, সবে কচু, আপনিও কচু। আমি জানতাম আপনাদের গ্রামে কচু নিয়ে বিপদ আছে। ভাই জান আপনি ভুল বলছেন গো। আরে না না আমার সাথে বেজ্জতি ইয়া মানা যায় না। সিঙ্গারার ভিতরে কচু একে কম বেজ্জতি? না না ইয়া মানা যায় না। আমার ছেলের এ বাড়িতে বিয়ে দেবো না। কচু সোনা ইয়াতে কি ব্যাপার? আরে তা বললে হবে? গ্রামে আমাদের মানুষজন থাকবে, আমরা লগনে 4 জন আসিছি, এরা যদি বলি দেয় গ্রামে। আরে না 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 এ বি হবে না। এ তোরা সবাই চো। আরে ভাই মেয়েটা তো দেখি যান। আরে পানি পড়ছে ভিজে যাবো। তোমার বাড়িতে চিকেন দাঁড়াবো না। দেখি তাড়াতাড়ি সিঙ্গারার দোকানের কাছে যাই। এই আলিম শুন, এখানে শুন, তুই তাড়াতাড়ি আয়। জি চাচা বলেন। তোর দোকানে সিঙ্গারা অর্ডার দেওয়া হয়েছিল, তার ভিতরে আলু সোনা বাদ দিয়ে কচু সোনা কেন? তোর জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে গেল। আরে চাচা আপনার আমি বিয়ে ভেঙেছি, আমি কি করবো? আরে দোকানের সামনে ওটা কি 70 টাকা আম দেখেননি? কচু ছানার জন্য তো আজ আমার দোকানটা ফেমাস, আমাদের গোটা বেলডাঙ্গার লোক জানে। আর আপনি জানেন না, দূর দূর থেকে আমার দোকানে মানুষ সিঙ্গারা খেতে আসে, আর আপনি এখানে ফাজলামি জুড়েছেন। তোর জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে গেল। তুই জানিস আমার মেয়ের বিয়েতে কত টাকা খরচ হয়েছে? তোর লেগে আমার মেয়ের বিয়ে ভেঙে গেল, ইয়া তো আমি মানবো না। ইয়ার ক্ষতিপূরণ তোকে দিতে হবে। কিসের ক্ষতিপূরণ চাচা? কোনো ক্ষতিপূরণ হবে এখানে? আমি কিছু জানি না, ইয়ার ক্ষতিপূরণ তোকেই দিতে হবে। আরে আশ্চর্য ব্যাপার তো, আপনি কি জোর জবরদস্তি ক্ষতিপূরণ নেবেন নাকি? ঠিক আছে আমি তাহলে মোড়লের কাছে যাই। ঠিক আছে যান। মোড়ল মশাই, ও মোড়ল মশাই। আরে কি হলো গো? আলিমের বিচার করতে হবে আপনাকে। আরে কিসের বিচার গো বলো? আমার মেয়ের লগনে আমি 100 পিস সিঙ্গারা অর্ডার করছিলাম, সেই সিঙ্গারাতে কচু সোনা ভরা ছিল। তার সিঙ্গারা খেয়ে আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে, এর বিচার আপনাকে করতেই হবে। সিঙ্গারার ভিতরে কচু ছানা, ইয়া আবার কি সিঙ্গারা গো? তা সিঙ্গারাটা খেয়ে আমাকে একবার টেস্ট করতে হবে বুঝলা, তা না হলে আমি ঠিকঠাক বিচার করতে পারবো না। তাহলে চলো সিঙ্গারার দোকানে। চলো তাহলে।
দেখি কিরকম সিঙ্গারা। ওই দোকানে শোনো তো, জি মোড়ল সাহেব বলেন। বিচার শুরু করার আগে একটা সিঙ্গারা দাও তো, খেয়ে দেখে। ঠিক আছে মোড়ল সাহেব, থামুন, আনছি। এলিন মোড়ল সাহেব। সিঙ্গারা তো সেই স্বাদ। না না, এ বিচার হবে না। কেন? এই বিচার হবে না? কি আর বলবো, সিঙ্গারা তো অপূর্ব টেস্ট, সিঙ্গারা তো অসাধারণ টেস্ট। এই সিঙ্গারা খেয়ে বি ভাঙলো কি করে? আপনিও তো দেখে তাই হলেন, মানুষের সিঙ্গারা টেস্ট আছে, কিন্তু ছেলের বাপ তো এই সিঙ্গারা পছন্দ করেনি। তাদের কাছে কচু সোনাটা একটা মানহানির মতন। এখানে টেস্টের সাথে কোনো স্বাদ হচ্ছে না। সিঙ্গারাতে আলু সোনা বাদ দিয়ে কচু সোনা কেন থাকবে? শুনো, সিঙ্গারার তো কোনো দোষ নাই, যেখানে আলু সোনা দরকার সে জায়গায় কচু সোনা আছে। দেখো বাপু, সিঙ্গারা তো ঠিকই আছে, এবার যদি সিঙ্গারা খেয়ে তোমার বিয়ের পাকামো হয় তাহলে তোমার বিয়ের কাছে ঝগড়া করো। বেকার বেকার দোকানের সাথে ঝগড়া করতে এসো না। আমি বাপু চলে গেলাম। তাই তো, কি করা যায়? আমি এবার কোনো মোড়লের কাছে যাবো না, ডাইরেক্ট থানায় যাবো। স্যার, একটা কেস নেন তো। কিসের কেস রে? সিঙ্গারার নামে কেস। এদিকে শুন, ফাজলামো করে জায়গা পাসনি থানাতে? সিঙ্গারা নামে কেস হয়? স্যার, আপনি তো আমার কথাটা ভালো করে শুনলেনই না, আর আমাকে চোর মেরে দিলেন। তাহলে ভুল কি হয়েছে ভালো করে? স্যার, আমার মেয়ের লগনে আমি সিঙ্গারা অর্ডার দিয়েছিলাম, তা সিঙ্গারার ভিতরে আলু সোনা বাদ দিয়ে কত সোনা ভরা ছিল, তাই দেখি আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে। এই কেস আপনাকে লিখতে হবে স্যার। সিঙ্গারা ভিতরে কচু সোনা? এটা আবার কি ধরনের সিঙ্গারা? সিঙ্গারা না খেয়ে তো এই কেস লেখা যাবে না। এই তো, আপনি এবার গন্ডগোল পাকি দিলেন। এবার সিঙ্গারা খেলে আপনার মুশকিল আছে। আরে বাবা, আমরা হচ্ছি প্রশাসনের লোক, আমাদেরকে একটা কেস লিখতে হলে আগে আমাদেরকে এই কেসটা ভালো করে যাচাই করে দিতে হবে, বুঝলা? এই সিঙ্গারা না খাওয়া অব্দি আমি এই কেস লিখতে পারবো না। তা দোকানটি দেখতে হবে না, এ কেমন সিঙ্গারা? সিঙ্গারা কি বি ভেঙেছে? তা চল, কোথায় দোকান? চলেন স্যার। এই দোকানে, তোমার দোকানে একটা সিঙ্গারা দাও তো। এই সিঙ্গারা খেয়ে বলে বি ভেঙেছে? এলিন স্যার। সিঙ্গারা তো ঠিকই আছে, সিঙ্গারা জায়গায় সিঙ্গারা ঠিকই আছে। সিঙ্গারাতে আলু সোনা বদলে কচু সোনা, খেতে তো বেশ ভালোই লাগছে। না না, একা হবে না। এই সিঙ্গারা খেয়ে যখন পুলিশ কাজে এলো না, তাহলে এই দুনিয়ার কোনো পার্লামেন্ট আদালত কোনো কাজেই আসবে না। এ ধর 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 ধর। প্রিয় দর্শক বন্ধুরা, কথা হচ্ছে মাল আপনি কি দিয়ে বানান? আলুর জায়গায় কচুই থাক আর কচুর জায়গায় আলুই থাক, সে খাবারে মশলাপাতি অল্পই থাক আর বেশিই থাক, এখানে খাবার বানানোর কাছে গোড়া। তো ভিডিওটা খাস করে একমাত্র ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্য করে করা, যে আজকে আমরা যারা রেস্টুরেন্ট, হোটেল, বিভিন্ন কাজে জড়িত, আমরা মাল যদি খাঁটি বানাতে পারি, মাল যদি 1 নম্বর বানাতে পারি, তাহলে আমাদের পৃথিবীর যে কোনো প্রান্তরে মালের চাহিদা বজায় থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো শর্ট ফিল্মে। খোদা হাফেজ।